রহস্যটা কি সুরক্ষা? যারা মৃত তাদের কোথায় সন্ধান করবে? তুমি কি গুরুদেবের গণনাতে সন্দেহ প্রকাশ করছো? মহারাজ, আমি নিজের বিশ্বাসের উপর স্থির থেকেই অনুমতি চাইছি। এবার আপনি আমাকে অনুমতি দেবেন কিনা সেটা তো আপনার উপরই নির্ভর করছে। কথা যখন দিয়েছি তখন তো রাখতেই হবে। বিদর্ভ বংশের রাজারা কখনো কথার খেলাপ করে না। অনুমতি তোমায় দিচ্ছি, কিন্তু কোথায় খুঁজবে বাবাকে আর গুরুমশাইকে? কতদিনই বা খুঁজবে? আগামী পরশুই তো খুড়িমার বৈধব্য গ্রহণ, হাতে মাত্র একটা দিন। তুমি কেন নিজেকে অকারণ ব্যস্ত করবে? এইসব চিন্তা ছাড়ো, এটাই আমার তোমার কাছে অনুরোধ। অগ্নি সাক্ষী করে আপনি আমাকে বিশ্বাস করেছেন মহারাজ। আপনার বিশ্বাসের চিহ্ন আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে। আর আজকে আবার আপনি আমাকে অনুমতি দিয়ে বিশ্বাস করলেন। আপনার এই অগাধ বিশ্বাসের মর্যাদা আমি রাখবই মহারাজ, রাখবই। মহারাজ, আমার প্রতিভক্তি, বৃত্তিভক্তি, ঈশ্বর ভক্তি যদি সত্যি হয়, আমার এই 3 গুরুর আশীর্বাদ যদি সত্য হয়, আমার শ্বশুরকুলের প্রতি আমার শ্রদ্ধা যদি অটুট হয়, তবে আমিও আজ আপনাকে কথা দিচ্ছি মহারাজ, যে করেই হোক আমার এই 2 নিখোঁজ শ্বশুর মশাইকে আমি খুঁজে নিয়ে আসবই। আসবো গুরুদেব। হঠাৎ করে এলি যে? কেউ দেখেনি তো? আগে না। মন্দিরের দরজা বন্ধ ছিল? হ্যাঁ গুরুদেব, এই তো আপনার শিষ্য সার্থকে সবে মাত্র এখান থেকে বেরোল। আমি তখন ওই থামের আড়ালেই লুকিয়েছিলাম। ও চলে যেতে আমি মন্দিরের দরজা বন্ধ করে তবেই আপনার কাছে এসেছি। আয় আয়, কাছে আয়। কতদিন পর এলি তুই। কালা সেজে আছিস তো, কিন্তু উঠতে পারছে না তো। তোদের নতুন রানী কিন্তু খুব বুদ্ধিমতী, বিভাবরীর মতন না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দেখুন জয় মা বিপত্তারিণী, সোম থেকে শনি সন্ধ্যে 6:30টায় আকাশ 8-এ।